একটা, দুটো কিংবা তিনটে নয়, বরং প্রত্যেকটা পুরি এইরকম গোল বলের মতন ফুলে উঠবে এবং দীর্ঘক্ষণ থাকবে এইরকম ফুলকো ফুলকো আর নরম তুলতুলে। শীতের মরশুমে পালং শাক দিয়ে নানা রকম রেসিপি কিন্তু আমরা অবশ্যই ট্রাই করে থাকি। নমস্কার, আমি অন্তহীন। আজকের রেসিপি পালং পুরি বা পালাক পুরি। পালং শাক খাওয়া কিন্তু ভীষণই উপকারী, তবে বাচ্চারা পালং শাক খেতে কিন্তু একেবারেই অপছন্দ করে। তাই পালং শাক দিয়ে যদি এইরকম ফুলকো ফুলকো নরম পুরি বানিয়ে দেওয়া যায় তাহলে বাচ্চারা খুব খুশি হয়ে খাবে। আসুন তাহলে দেখে নেওয়া যাক আজকের ভিডিওটা। পালং পুরি বা পালাক পুরি বানানোর জন্য আমি এখানে মোটামুটি 150 থেকে 200 গ্রাম মতন পালং শাক নিয়েছি। সম্পূর্ণ এক আঁটি পালং শাক আমি ব্যবহার করছি না, অর্ধেক আঁটিটা ব্যবহার করছি। পেছনে যে মোটা অংশ বা শিকড়টা থাকে সেটা কেটে বাদ দিয়ে দিলাম। এবার পালং শাকটা একটু বেছে নেব। বেছে নেব বলতে পালং শাকের মধ্যে যে হলুদ বা লালচে পাতা থাকে সেটা একটু ফেলে দেব। পালং শাকটা খুব ভালো করে 4 থেকে 5 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। সবসময় যে কোনো রকম শাক পাতা রান্না করার আগে সেটা ভালো করে ধুয়ে নেবেন, কারণ শাকে কিন্তু প্রচুর ময়লা থাকে। পালং শাকটা আমি একটু রাফলি কেটে নিলাম। চলে যাচ্ছি নেক্সট স্টেপে। কড়াইয়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। চাইলে আপনারা বাটার ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম ফোড়নে 1 চা চামচ গোটা ধনে, 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ মৌরি। মৌরি যদি ব্যবহার করা হয় তাহলে স্বাদ কিন্তু অসাধারণ হয়। আর মৌরির যেহেতু নিজস্ব একটা ফ্লেভার রয়েছে, সেই মিষ্টি ফ্লেভার পুরিতে যখন আসবে তখন খেতে অসাধারণ লাগবে। 3-4টে ছোট এলাচ, হাফ ইঞ্চি দারচিনি যেটা ভেঙে আরো ছোট টুকরো করেছি, দিয়ে দিলাম 4-5টা লবঙ্গ আর 4-5টা গোটা গোলমরিচ। এবারে গোটা মশলাগুলো 15 থেকে 20 সেকেন্ড মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করলাম। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে, দিয়ে দিলাম হাফ ইঞ্চি আদা। আদাটা খোসা ছাড়িয়ে একটু রাফলি টুকরো করে রেখেছি। আর দুটো চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি। ঝালটা কিন্তু অবশ্যই নিজেদের স্বাদ মতন ব্যবহার করবেন। আদা আর কাঁচা লঙ্কাটা একটু 30 থেকে 35 সেকেন্ড মতন ভেজে নিলাম। তারপর দিয়ে দিলাম আগে থেকেই কেটে ধুয়ে বেছে রাখা পালং শাক আর দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো যেটা রাফলি কেটে রেখেছি। এরই সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। লবণটা অবশ্যই নিজেদের স্বাদ মতন দেবেন। আর এতে কিন্তু আলাদা করে কোনো রকম জলের ব্যবহার করব না। এই যে লবণটা ব্যবহার করলাম, লবণ ব্যবহার করার কারণে শাক থেকে জল রিলিজ হবে বা জল ছাড়বে। সেই জলেই কিন্তু আমাদের শাকটা সেদ্ধ হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটাকে হাই ফ্লেমে করে কভার করে জাস্ট 2 থেকে 3 মিনিট এটা কুক হতে দেব। দেখুন শাকের থেকে যথেষ্ট পরিমাণে জল ছেড়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 মুঠো ফ্রেশ ধনেপাতা। ধনেপাতা ব্যবহার করা হলে খুব সুন্দর একটা গন্ধ হয়। তবে অনেকেই ধনেপাতাটা অপছন্দ করেন। সেক্ষেত্রে ধনেপাতাটা আপনারা ব্যবহার নাও করতে পারেন। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। দিয়ে দিলাম 1 কাপ বরফ ঠান্ডা জল। দেখুন এইরকম বরফ ঠান্ডা জল যদি ব্যবহার করা হয় তাহলে এই পালং শাকের যে একটা সুন্দর সবুজ কালার বা রং রয়েছে সেটা কিন্তু ফেড হয়ে যায় না। একদম সবুজ রংটাই থাকে। এটা আমি 10 থেকে 12 মিনিট এইভাবেই রেখে দিয়েছিলাম যাতে সম্পূর্ণ ঠান্ডা হয়ে যায়। এবার সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা গ্রাইন্ডিং জারের মধ্যে এই ব্লাঞ্চ করে রাখা বা ভাপিয়ে রাখা পালং শাকটা দিয়ে দিচ্ছি। মসলা সমেত দিতে হবে। আর সম্পূর্ণ জলটা আমি ব্যবহার করছি না। জল যদি বেশি ব্যবহার করা হয় তাহলে এই পালং শাকের পেস্টটা বেশি পাতলা হয়ে যাবে। সেক্ষেত্রে আটা ময়দার ব্যবহারটা বেশি করতে হয়। আচ্ছা, আমি এখানে 1 চা চামচ পাতিলেবুর রস দিলাম। পাতিলেবুর রসের পরিবর্তে আপনারা টক দই ব্যবহার করতে পারেন। পাতিলেবুর রস বা টক দই দিলে টেস্টটা ভীষণ ভালো হয়। এটার একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। এবার পুরির জন্য আটাটা মেখে নেব। এখানে আমি 1.5 কাপ পরিমাণে গমের আটা ব্যবহার করছি। পুরি সাধারণত গমের আটা দিয়ে বানানো হয়, তবে আপনারা যদি ময়দা মিক্স করতে চান করতেই পারেন। দিয়ে দেবো 3 টেবিল চামচ পরিমাণে বেসন। বেসন ব্যবহার করলে ক্রিস্পিনেসটা ভীষণ ভালো আসে আর স্বাদ তো অবশ্যই ভালো হয়। এরই সাথে দিয়ে দেবো 2 টেবিল চামচ সূক্ষ্ম দানার সুজি। সুজি ব্যবহার করলে পুরিগুলো নরম তুলতুলে হবে আর দীর্ঘক্ষণ ফোলা থাকবে। এরই সাথে দিয়ে দিলাম হাফ চা চামচ জোয়ান বা আজওয়ান। জোয়ানটা হাতের তালুর মধ্যে ডলে নিয়ে দিলাম। জোয়ান কিন্তু হজমে সাহায্য করে আর অবশ্যই জোয়ান ব্যবহার করলে স্বাদটাও ভালো হবে। দিয়ে দিলাম হাফ চা চামচ কাসুরি মেথি। কাসুরি মেথিটাও একইভাবে হাতের মধ্যে একটু ডলে নিয়ে ব্যবহার করছি। এরই সাথে 1/4 চা চামচ লবণ দিচ্ছি।
লবণ এই পর্যায়ে আপনারা ব্যবহার নাও করতে পারেন, কারণ পালং শাকের যে পেস্টটা আমরা বানিয়েছি তাতে কিন্তু লবণের ব্যবহারটা আগেই হয়েছে। এরই সাথে দিয়ে দেবো চিনি। এখানে আমি ১ টেবিল চামচ চিনি দিচ্ছি। চিনিটাও কিন্তু আপনারা স্বাদ মতন কম বা বেশি করতে পারেন। আর অবশ্যই একটু চিনি দেবেন, কারণ পালং শাক যেহেতু ব্যবহার করা হবে, পালং শাকে একটু চিনি না দিলে ভালো লাগে না। আচ্ছা, এবার শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম ময়ানের জন্য ১ চা চামচ ঘি। আচ্ছা, ঘিয়ের পরিবর্তে আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন। তবে ঘি দিলে অবশ্যই পুরির স্বাদ অসাধারণ হয়। ঘিটা খুব ভালো করে আমি আটার সাথে মিশিয়ে নিলাম। ময়ামটা খুব ভালো করে হাত দিয়ে ডলে, ডলে দিয়ে নেওয়ার পর পালং শাকের যে পেস্টটা তৈরি করেছি, সেই পালং শাক বাটা বা পালং শাকের পেস্টটা দিয়ে এই আটার ডোটা তৈরি করব। আলাদা করে কোনো রকম জলের ব্যবহার কিন্তু এক্কেবারে করব না। এটাই কিন্তু এর বিশেষত্ব। সম্পূর্ণ পালং শাক বাটা দিয়ে এই পুরির জন্য ডোটা তৈরি করতে হবে। আর এখানে আমার সম্পূর্ণ পালং শাক বাটাটা প্রয়োজন হয়েছে, তবে আপনাদের কিন্তু সম্পূর্ণটা নাও লাগতে পারে। ঠিক সেই জন্যই আমি সম্পূর্ণ পালং শাক বাটাটা প্রথমেই দিয়ে দিইনি। আপনারাও কিন্তু অল্প অল্প করে দিয়ে এই ডোটা তৈরি করবেন। সবশেষে হাতের মধ্যে খুব সামান্য একটু ঘি মাখিয়ে নিয়ে এই ডোটা আরও একবার মথে নিচ্ছি। এইভাবে ডোটা যদি সবশেষে একবার মথে নেওয়া হয় ঘি বা তেল দিয়ে, তাহলে ডোটা ভীষণ নরম হয়। আচ্ছা, এই ডোটা কিন্তু খুব বেশি শক্ত বা খুব বেশি নরম হবে না। নরমালি যেমন লুচি পরোটার ডো বানানো হয় সেরকমই রাখতে হবে। এটা কভার করে আমি ২০ মিনিট রেখে দিয়েছিলাম। হাতে সময় থাকলে আপনারা তার থেকেও বেশি সময় রাখতে পারেন। ২০ মিনিট পর ডোটা একবার ভালো করে মথে নিয়েছি। এবার পুরির জন্য লেচিগুলো কেটে নেব। লেচির সাইজ আপনাদের ইচ্ছে মতন ছোট বা বড় রাখতে পারেন। তবে সাধারণত পুরির জন্য লেচির সাইজ খুব একটা বেশি বড় রাখার প্রয়োজন হয় না। নরমালি যেমন লুচির জন্য আমরা ছোট, ছোট লেচি কাটি, ঠিক সেরকমই কাটতে হবে। এবার কিচেন টেবিলের ওপরই আমি অল্প করে তেল দিয়ে পুরিগুলো বেলে নেব। তবে সমস্ত পুরি একবারেই বেলবেন না। প্রথমে ৩-৪ টে বেলে নেওয়ার পর ভেজে নেবেন, তারপর ৩-৪ টে বেলবেন। এইভাবে যদি পুরিগুলো ভাজা হয় তাহলে প্রত্যেকটা পুরি একদম ফুলকো, ফুলকো তৈরি হয়। অপরদিকে পুরি ভাজবার জন্য কড়াইয়ে তেল পর্যাপ্ত পরিমাণে দিয়েছি। তেলটা ভালো মতন গরম হয়েছে কিনা একবার চেক করছি। দেখুন, একটা ছোট আটার টুকরো ফেললাম। এটা কিন্তু তেলের ওপর সাথে সাথেই ভেসে উঠল। তার মানে তেলটা আমাদের পারফেক্ট গরম হয়েছে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে আমি পুরিগুলো ভেজে নেব। দেখুন, এইভাবে গ্যাসের ফ্লেমটা যদি মিডিয়াম টু হাই রেখে ভাজা হয়, তাহলে পুরিগুলো খুব সুন্দরভাবে ভাজা হয় আর প্রত্যেকটা ফুলকো হয়। একদম মিডিয়াম ফ্লেমে ভাজলে পুরি ঠিক মতন ফুলবে না, আবার হাই ফ্লেমে ভাজলে পুরিগুলো পুড়ে যেতে পারে। ১ টা ২ টো বা ৩ টে নয়, প্রত্যেকটা পুরি এইভাবে যদি ভাজা হয় তাহলে এইরকম ফুলকো বলের মতনই হবে। একটু হাতা দিয়ে প্রেস করলেই মাঝখানে দেখবেন পুরিগুলো ফুলে উঠবে। আর একটা পুরি ভেজে নিতে সময় লাগবে ৪০ থেকে ৫০ সেকেন্ড। আমার সমস্ত পুরি ভেজে নেওয়া হয়ে গেছে। দেখুন, প্রত্যেকটা পুরি কিন্তু একদম ফুলকো, ফুলকো তৈরি হয়েছে। ঘন্টার পর ঘন্টা এইরকম ফুলকো থাকবে। আজকে আমি এটা পরিবেশন করছি চানা মশলা বা ছোলে মশলার সাথে। এই রেসিপিটা আমি অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি। প্রেসার কুকারে কিভাবে খুব চটজলদি এই ছোলে মশলা বানাতে হয়, আপনারা ওপরের ডান দিকের আই বাটনে ক্লিক করে চেক করে নিতে পারেন। এই পুরির সাথে যেকোনো রকম ছোলে মশলা হোক কিংবা ঝাল, ঝাল আলুর দম খেতে অসাধারণ লাগে। আপনারাও এইভাবে বাড়িতে ট্রাই করুন। আশা করছি ভালো লাগবে। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।